প্রবাদ আছে, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এবার আপনি জানেন না হুসাইন আর হাসান আর হুসাইন আল্লাহর নবীজির কত ভালোবাসার পাত্র ছিল। হুসাইন আর হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কোন জায়গা নাই বিশ্ব নবীজির জান্নাতি ঠোঁটের চুমা লাগে নাই। সুবহানাল্লাহ বললেন। হাসান হুসাইনকে এত ভালোবাসতো বিশ্বনবী, এমন কোন জায়গা নাই বিশ্বনবী তাকে চুম্বন করে নাই। এবার আমার ভাইরা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবকদের কি হবে? কথা কয় না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন সকল জান্নাতি যুবকদের সরদার হবে। চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। জান্নাতে আপনারা যেতে চান না? চান না? আর যদি আমার ভাইরা জান্নাতে যাইতে চান তাহলে হাসান হুসাইনকে ভালোবাসতে হবে। কথা কোন লাগে? হাসান হুসাইনকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, আর আল্লাহর নবীকে ভালোবাসা মানে আমার আল্লাহকে ভালোবাসা। আমার আল্লাহর ভালোবাসা মানে তার ঠিকানা হলো জান্নাত। এবার হুসাইন তিনটা প্রস্তাব দিলেন। কয়টা প্রস্তাব? এই তিনটা প্রস্তাব বলে আমি রেখে দেব। তিনটা প্রস্তাব দিলেন। এজিদের দলেরা, উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি তো মদিনা থেকে মক্কা থেকে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর প্রস্তাব, আমি যেই জায়গা থেকে এসেছি আমাকে সেই জায়গায় যেতে দাও। কোন জায়গায়? মক্কায় থেকে, মক্কাতুল মুকাররমায় থেকে আমি এসেছি, আমাকে মক্কায় নিরাপদে যেতে দাও। দুই নম্বর প্রস্তাব রাখলেন তাদের কাছে, এজিদের সৈন্যদের কাছে দুই নম্বর প্রস্তাব রাখলেন যে হয় আমাকে সরাসরি এজিদের কাছে কি করো, দুই নম্বর আমাকে সরাসরি এজিদের কাছে নিয়ে যাও। তিন নম্বর প্রস্তাব রাখলেন কুফাও নয় মক্কাও নয়, এমন একটা রাষ্ট্রে আমাকে স্থানান্তর করো, জীবনে যেন তোমাদের সাথে আমাদের দেখা না হয়। সুবহানাল্লাহ বলেন। তিনটা প্রস্তাব কোন সময় রাখলেন? যখন দেখলেন হুসাইনকে হত্যা করবে এমন সময় তিনটা প্রস্তাব রাখলেন। কয়টা? কিন্তু এজিদের দলেরা ওই সময় শিমার ছিলেন। শিমার তাকে একজনকে উকি দিয়ে বললেন একে এজিদের কাছে নিয়ে যাওয়া যাবে না, কারণ এজিদের কাছে নিয়ে গেলে উনি বাইসা যাবেন। নাউযুবিল্লাহ বলেন। শিমার ইঙ্গিত দিয়ে ইশারা দিয়ে বলল তাকে এজিদের কাছে নিয়ে যাওয়া যাবে না। পক্ষান্তরে ঘটনা করবে কারবালার ময়দানে ফজরের নামাজের সময় হয়েছে। কোন নামাজ? ইতিমধ্যে এই মুহররম মাসের 9 দিন ফজরের নামাজের সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন। এই ইমামতিতে মুনাফিকরাও ছিলেন। কারা ছিলেন? ওই যে সাবার দলেরা, মুনাফিকরা যারা হুসাইনকে হত্যা করবে তারাও নবীজির কলিজার টুকরা হুসাইনের পিছনে নামাজ আদায় করলেন। নামাজের পরে এক পর্যায়ে তুমুল ভাবে কারবালার ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। কি হইল? তুমুল যুদ্ধ, এমন যুদ্ধ মুসলমানদের রক্তে কারবালার ময়দান রঞ্জিত হয়ে গেল। কারবালার ময়দান যখন রঞ্জিত হয়ে গেল, এবার যুদ্ধ করতে করতে এক পর্যায়ে একটা ছোট্ট বাচ্চা ছিল। ছোট্ট বাচ্চা পিপাসার্ত অবস্থায়, পিপাসার্ত হওয়ার একটা কারণ হলো ফোরাত নদীর যেই নালগুলো ছিল, যেই রাস্তাগুলো ছিল সব বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যাতে হুসাইনের বংশধর একটাও পানি পান না করতে পারে, ফোরাত নদীর সকল দরজা সকল রাস্তা বন্ধ করে দিয়েছে। তারা যেন পানির পিপাসায়, তারা যেন অনাহারে তারা মৃত্যুবরণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা ছেলে এইভাবে চিৎকার করতেছে, ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, পিপাসার্ত অবস্থায়।
এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সীমারের এজিদের সৈন্যদের সামনে বুকের মধ্যে লইয়া বাচ্চাটাকে লইয়া বলতেছে, দেখো এ আল্লাহর বান্দারা, তোমরা তাকে দেখো, তোমার শত্রুতা আমার সাথে থাকতে পারে, ঠিক না ঠিক? দুশমনী আমার সাথে থাকতে পারে, কোন কারণে আমার সাথে তোমাদের যুদ্ধ লাগতে পারে, কিন্তু এই বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, না করছে? এই বাচ্চা পিপাসার্ত অবস্থায়, তার মরণাপন্ন অবস্থা, দয়া করে এই বাচ্চাকে, শিশু বাচ্চাটাকে একটু পানি দেওয়া যাবে কি? সীমারের দলেরা উত্তর দিল, এজিদের দলেরা উত্তর দিল, এক ফোঁটা পানি তাকে পান করা যাবে না, করানো যাবে না। নাউজুবিল্লাহ বলে।